বৃশ্চিকের ক্ষেত্রে 11 মাসের আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি মার্গী হচ্ছে। এটি কিন্তু মার্গীটা কিন্তু আপনাকে, যেহেতু আপনার ধনপতি এবং নিজস্ব অস্থাবর অর্থের অধিপতি সেই বৃহস্পতি আপনার জ্ঞানকারক, আপনার অর্থকারক, আপনার বুদ্ধিকারক এবং আপনার মেধা, আপনার নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থের কারক সেই বৃহস্পতি তুঙ্গের মুখে ছুটছে। সে 11 মাস মার্গ হচ্ছে, সে তার নিজস্ব বলে ফিরছে এবং নিজস্ব বলে ফিরে সে কিন্তু আপনার মঙ্গল কামনার জন্য সে কিন্তু এখন মুখর হয়ে বসে রয়েছে। কারণ এই বৃহস্পতি এখন তুঙ্গের মুখে, আপনার রাজকারক গ্রহ যখন তুঙ্গের মুখে ছুটছে, আপনার সর্বস্বভাবে সাফল্য অর্জন করতে পারবেন। একদম ওয়েলকাম। বৃশ্চিকের ক্ষেত্রে দারুণ সময়। এই সময়টিকে আপনাকে কিন্তু কাজে লাগিয়ে ফেলতে হবে। আগে যে কোনো কাজে যে বাধা আসছিল, বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এখন আর আপনার বাধা বিপত্তি থেকে কিন্তু আপনি অনেকটাই রিকভারি বা আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে। কারণ এই বৃহস্পতির দৃষ্টি দেখুন, তার মধ্যে আবার আপনার ব্যবসার অধিপতি গ্রহ এবং আপনার লাক্সারি করবার গ্রহটি সে তুঙ্গি অবস্থায় মীন রাশিতেই বসে রয়েছে। সেই মীন রাশিতে বসে থাকার জন্যে আপনার ক্ষেত্রে আর্থিক মুনাফা, ব্যবসায় শ্রীবৃদ্ধি আপনার সর্বস্বভাবে কিন্তু আসবে। দারুণ ডেভেলপমেন্ট করবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দারুণভাবে শুভ শুভ সময় আপনার ক্ষেত্রে বইতে চলেছে। প্রথমে যদি আসি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের নক্ষত্র বিষয় নিয়ে কিছু আলোচনা থাকবে। যেমন বৃশ্চিকের ক্ষেত্রে আমরা জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম, নাকি বিশাখায় জন্ম, নাকি অনুরাধায় জন্ম, বৃহস্পতি দশা জন্মেছেন, শনি দশা জন্মেছেন, নাকি বুধ দশা জন্মেছেন, মানে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, এই তিনটে নক্ষত্রে কোনটা আপনি জন্মেছেন। এবার যেটাই আসবো, বৃহস্পতি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গমন করছে 11 মার্চের পর। এখনও তাই, 11 মার্চ সেখানে নিজস্ব একদম সরল রেখায় সে কিন্তু চলবে। এবার বক্রতা সে ত্যাগ করে, তার মানে সে বক্রতা যখন ত্যাগ করে ফেললো, তার কি হবে, যে কোনো সফল রাস্তা স্মুথ হয়ে গেল। সর্বস্ব রাস্তা, সর্বস্ব কাজে রাস্তার বাম পার থাকলো না, এগিয়ে চলো, স্মুথ এগিয়ে চলো, রাস্তা ক্লিয়ার। মানে আপনার নো এন্ট্রি রোড আর নেই, ওয়ান ওয়ে হয়ে গিয়েছে। আপনি ছুটুন, এবার আপনি এখন দাম দাম করে ছুটতে পারবেন। এবার আমার ক্ষেত্রে সে বিষয়টা নিয়ে আসছি। বিশ্বের ক্ষেত্রে যদি শারীরিক দিক থেকে যদি আসি, যেহেতু মঙ্গল এখন আমরা 4th হাউসে রয়েছে, 21শে মার্চ পর্যন্ত একটু চলাফেরায় সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। কারণ যেহেতু আপনার লগ্নাধিপতি, রাশির অধিপতি গ্রহটি 4th হাউসে গিয়ে রাহুর সহিত, রাহুর নক্ষত্রে সে গমন করছে, মানছি এখনও বৃহস্পতি দৃষ্টি করবে, সেই জন্য হয়তো আপনার নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু কেটে যাবে। তবুও কিন্তু বলাই বাহুল্য, একটু সাবধান অবলম্বন, শরীরের দিকে একটু যত্নশীল, গাড়ি ঘোড়া চালালে একটু সাবধান অবলম্বন করে, বা ইলেকট্রিক্যাল বা কোনো অগ্নি জাতীয় যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন 21শে মার্চ পর্যন্ত একটু সাবধান মেনটেন করে চলবেন। এটা আমাদের কাছে অনুরোধ রইল, একটু মেনটেন করে চলবেন। দেখুন, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আপনারা দেখছেন দেশের সব জায়গায় দেখছেন, যেখানে সেখানে অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে, আপনারা খবর পাচ্ছেন। এখন মিডিয়ার যুগ, সবাই কিন্তু ফেসবুক, ইউটিউব খোলে, সবাই জানে। তাই বলছে সাবধান অবলম্বন করতে হবে 21শে মার্চ পর্যন্ত। এই যে আমাদের যে দেশে যে যুদ্ধ চলছে, ইরানের সাথে যেটা চলছে যুদ্ধ, সেটা কিন্তু 21শে মার্চের পর দেখবেন সব ক্লিয়ারই হয়ে যাবে। বললাম, মিলিয়ে নেবেন, কথাটা ভিডিও থাকবে, আমি থাকবো, আপনারাও দেখবেন, কেটে যাবে। যাই হোক, তো বৃশ্চিক নিয়ে কথাটা যেটা আসছে, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে শরীরের দিকটা নজর রাখতে হবে। সেভিংস প্রচুর বৃদ্ধি হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে। যাই হোক, এবার নক্ষত্র নিয়ে আসি। নক্ষত্র নিয়ে আসাটাই বেটার, সবাই সবারটা বুঝতে পারবেন। প্রথমে যেটা আসবো হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট করে, যেহেতু এই শুক্র আপনার ব্যবসার অধিপতি গ্রহ, সেটি আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে। এই সম্পদ নক্ষত্রে গমন করবার জন্য, আমরা পঞ্চমভাবে থাকার জন্য শুক্র আপনাকে কিন্তু প্রচুর হারে
ডেভেলপমেন্ট করবে। কর্ণ নক্ষত্রে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে শরীরের প্রতি একটু নজর রাখতে হবে। তবু বলবো যে আপনার জমি জায়গা সংক্রান্ত থেকে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে। আপনার কর্মের জায়গা থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এবং কর্মের জায়গা থেকে আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেটা আসবো, সেভিংস প্রচুর আপনার ক্ষেত্রে বাড়বে, অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, এগিয়ে যাওয়ার সাকসেস মনোবল আপনি কিন্তু প্রচুর হারে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা যেটা করবেন সেটাই কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। বিশাখা নক্ষত্র সেভিংস অবশ্যই করে বাড়বে আপনার কর্মের মাধ্যমে, আপনার কর্মের ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার ক্ষেত্রে সেভিংসটা বাড়বে। যোগাযোগ মাধ্যম থাকবে প্রচুর সুফল জায়গায়, কারণ শনি থাকছে কিন্তু আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেভিংসের জায়গাটি কিন্তু প্রচুর হারে বাড়বে। হ্যাঁ, শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ, মানে শনির নক্ষত্রে, মানে আপনার সম্পদ নক্ষত্রে শনি থাকছে, তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটি কিন্তু অনেকটাই কিন্তু রাস্তাটি কিন্তু ক্লিয়ার হবে। সরি, যেহেতু শুক্র সপ্তমপতি এবং হচ্ছে শনি তৃতীয়পতি হয়ে আপনার সম্পদ নক্ষত্রে গমন করবার জন্য আপনার ক্ষেত্রে সর্বকিছুভাবে সাফল্যটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম ইলেকট্রিক্যাল পেয়ার পাসের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা সর্বস্বভাবে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তৈরি করেছেন, নতুন করে নতুন ব্যবসা খোলবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিভাবে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। যোগাযোগ মাধ্যমটা কিন্তু খুব শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে দেবে। ফোর্থ হাউস থেকে যদি আসি, আপনার যে গৃহসুখের জায়গা থেকে যদি আসা যায়, এটা কিন্তু রাহু কিন্তু সেই শনি কিন্তু থাকছে, কিন্তু সেই আপনার মঙ্গল থাকছে, কিন্তু সেই লগ্ন অধিপতি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই আপনার অতি মিত্র নক্ষত্রে সে গমন করছে, বা সে থাকছে হচ্ছে শতবিশা নক্ষত্রে, অতি মিত্র নক্ষত্রে সে গমন করছে। সেই কারণে আপনাকে মঙ্গল কিন্তু ভূমি সংক্রান্ত জায়গা থেকে, ভূমি লাভের জায়গা থেকে আপনার ক্ষেত্রে একটা ভালো শুভ যোগ, শুভ বাতাবরণ, শুভ জায়গা, শুভ ক্ষেত্র, সে কিন্তু আপনার ক্ষেত্রে একটা কানেকশান তৈরি করবে। এবার আসি বিদ্যাস্থান থেকে বা নিজস্ব অস্থাবর অর্থ বা প্রেম পেতে ভালোবাসা। আপনার সহিত আপনার যারা বিদ্যাস্থানের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট করবে। যারা সায়েন্স বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে খুবই শুভযোগ। যাদের সন্তান প্রাপ্তিতে বাধা ছিল, তাদের সন্তান থেকে ভালো শুভযোগ। সন্তান নিয়ে আপনার গর্ববোধ করবার জায়গা, সন্তানের জন্য আপনার সুখের একটা সম্মান পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং আপনার মনের দিক থেকে জোর, মনের দিক থেকে শ্রীবৃদ্ধি, মনের একটা অগ্রসর করবার ক্ষমতা, মনের একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা, মনের একটা সাকসেস পাওয়ার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অতিক্রম করবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। এবার হচ্ছে আমরা নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ, মানে নিজস্ব ব্যক্তিগত রোজগার আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে মানে বাড়বে। হুটহাট করে কিছু অর্থ গম, হুটহাট করে কিছু অর্থ লাভ, হুটহাট করে কর্মলাভ, এগুলো কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। সেই কারণে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সাকসেস করার জায়গা, এগিয়ে যাওয়ার একটা ভালো রকমভাবে বাতাবরণ বয়ে নিয়ে আসবে। ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাচ্ছেন। চাকরি পাবার যোগ বা লোন থেকে মুক্তি বা গৃহ লোন বা হোম লোন আপনি পেতে পারেন। বিবাহ জায়গা থেকে সুখময় জায়গা, বিবাহ হওয়ার যোগ সৃষ্টি করছে। এবারে মার্চের পর থেকে যদি বৃহস্পতি আপনার ক্ষেত্রে মার্গী হচ্ছে এবং মঙ্গল কিন্তু অনেকটা তৈরি করছে, আপনার ক্ষেত্রে বিবাহ জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দারুণ মুনাফা, ইলেকট্রিক্যাল পেয়ার পাসের ব্যবসা, আপনার ক্ষেত্রে অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা, লোহা স্টিল গ্রিল যে কোনো ব্যবসা ক্ষেত্রে, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবসা, ইলেকট্রিক্যাল পেয়ার পাসের ব্যবসা, সব ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। তেমনভাবে রোগ তেমনভাবে কিন্তু শরীরে প্রবেশ করতে পারবে না। ফাটকা কিছু অর্থ আপনি রোজগার করতে পারবে না। হুটহাট করে আমরা রোজগার বৃদ্ধি করে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে হুটহাট করে ইনকাম আমরা বৃদ্ধি করবে। অ্যাকশন যোগ তেমন লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট, হঠাৎ করে অর্থ লাভ, হট করে কর্ম নিয়ে কর্ম জোগাড় হয়ে যাওয়া, অর্থ নিয়ে অর্থ জোগাড় হয়ে যাওয়া, এই কানেকশনগুলো আপনাকে থাকবে। কিন্তু কর্মের জায়গায় কিন্তু কিছু কিছু সময় শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে।
কর্মের জায়গায় কেউ আপনার নামে পিএনপিসি করে বদনাম করে আপনার নামে কিন্তু অপপ্রচার করতে পারে, তার দিকে সাবধান আপনাকে থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার সুযোগ একটা সুবিধা আপনি কিন্তু পেতে পারবেন। তার ক্ষেত্রে কর্মের জায়গায় কোনো শত্রুতা থাকতে পারে, কর্মের জায়গায় তার নেগেটিভিটি জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আই ভাব খুবই শুভ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দারুণ আই ভাবটা শুভ রয়েছে, ব্যয় ভাব কিন্তু শুভ। এবার আসবো হচ্ছে আমি অনুরাধা নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র, শনির মহাদশায় জন্ম। তাদের ক্ষেত্রেও কিন্তু র্যামডাম, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গা। কারণ আমরা জন্ম নক্ষত্রে থাকছে হচ্ছে আপনার শনিদেব এবং শুক্রাচার্যদেব, বা বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে অতি মিত্র নক্ষত্রে, এবং মঙ্গল থাকছে হচ্ছে আপনার মিত্র নক্ষত্রে, রাহু থাকছে কিন্তু আপনার মিত্র নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু একটা যোগ সৃষ্টি করছে। কীরকম যোগ? অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু শনির মহাদশা যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বলছি, শরীর অবশ্যই করে ভালো যাবে, শরীর নিয়ে সমস্যা দেখছি না। 11ই মার্চের পর থেকে দারুণভাবে বাড়িতে কোনো শুভ যোগ, শুভ অনুষ্ঠান, কোনো পূজাপাঠ, কোনো রকম একটা শুভ জায়গা তৈরি লক্ষ্য করা যাচ্ছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবং তার ক্ষেত্রে সেভিংসটা কিন্তু অত্যধিকভাবে বাড়বে, ব্যবসায় মুনাফা বৃদ্ধি করবে, একটা যোগাযোগ স্থাপন তৈরি করবে 11ই মার্চের পর থেকে। যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে মার্গী হচ্ছে, সেই কারণে বৃহস্পতির পুনর্দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে। সেই কারণে আপনার আর্থিক দিক থেকে যে টানপোড়েন জায়গা চলছিল সেক্ষেত্রে আপনি অনেকটাই উপকার পাবেন, আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার উন্নতির শিখরে আপনি অবশ্যই করে পৌঁছতে পারবেন। এবং আপনার যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগ স্থাপন থেকে আপনি আর্নিং করতে পারবেন। যে কোনো হয়তো কেউ দূরে দূরে কোনো ব্যবসা করছেন, দূরের হয়তো কোনো রকম ব্যবসা করেছেন, বা আপনাকে প্রচুর মানুষ হয়তো চিনেছে, জেনেছে, আপনার সুসম্মান কিন্তু বৃদ্ধি করেছে। সেই কারণে আপনি বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে কর্মের যোগাযোগ, বিদেশ থেকে আপনার সম্পদ আহরণ, বা বিদেশ থেকে অর্ডার প্রাপ্তি হবার জায়গা আপনার ক্ষেত্রে সাকসেস লক্ষ্য করা যাচ্ছে। ভাই ভাতা সহিত তার শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে গমন করবার জন্য, সেক্ষেত্রে ভাতৃকারক বা বোনের থেকে খুব একটা খারাপ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আপনার মায়ের দিক থেকে, মায়ের শারীরিক কিছু সমস্যা আসতে পারে, গৃহে কোনো রকম ঝঞ্ঝাট, মামলা মকদ্দমা আসতে পারে। তার থেকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য সেটা কিন্তু কেটে যাবে। আপনার গৃহসুখের জায়গা থেকে ভালো জায়গা রয়েছে, কিন্তু একটুখানি নিজের শরীরের প্রতি একটুখানি নজর অবশ্যই রাখতে হবে। আর আগামী 18ই মার্চ 2026 অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বশীভূত করবার জন্যে, যে কোনো যদি সমস্যা থেকে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। চতুর্থ ভাব থেকে আসছে কোনো গাড়ি যে হয়তো কিনেছেন আপনি, সেখান থেকে হয়তো আপনার মায়ের জন্যে বা মাতৃকারকের জন্য হয়তো কোনো রকম সমস্যা আসতে পারে গৃহ জায়গা থেকে, বা সেই কারণে আপনার শরীরের দিকে একটু নজর আপনাকে অবশ্যই করে রাখতে হবে। যাদের হার্টের সমস্যা আছে একটুখানি খুব কেয়ারফুল থাকতে হবে, তাদের ক্ষেত্রে একটুখানি ভেবেচিন্তে কর্মক্রিয়া করতে হবে। রিচ খাবার একদম বঞ্চিত হতে হবে, রিচ খাবার খাওয়া যাবে না। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলছি। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে যদি আসে, নিজস্ব অস্থাবর রোজগার বৃদ্ধি করবে, নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধি করবে, সন্তান সুখে সুখী হবে, প্রেমের দিক থেকে সাকসেস। যারা প্রেমে চোট পেয়েছিলেন, প্রেমে কষ্ট পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে বলবো প্রেমের জায়গা থেকে সাকসেস পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনার এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা পাচ্ছেন। যারা লৌহ দ্রব্যের সহিত ব্যবসা করছেন, লৌহ ইলেকট্রিক্যাল বা লৌহ দ্রব্যের সঙ্গে যারা ব্যবসা করছেন বা কর্ম করেন, লোহা নিয়ে বা ইলেকট্রিক নিয়ে বা রেস্টুরেন্ট বা অগ্নি সংযোগ নিয়ে যারা বিজনেস করছেন, হয়তো কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্টস তৈরি করেন, এসি ফ্রিজের বিজনেস করছেন, বা রেলের কোনো চাকরি করছেন, বা টেকনিক্যাল কিছু কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা ওষুধের যারা ব্যবসা করছেন বা ওষুধ যারা তৈরি করছেন, তাদের ক্ষেত্রেও একটা শুভযোগ, বা স্টিল ফ্যাক্টরি বা কার্পেন্টার যাদের সঙ্গে কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভযোগ, শুভ বার্তা কিন্তু বইতে চলেছে 11ই মার্চের পর থেকে। এটা কিন্তু শুভযোগ, শুভ কানেক্টেড। চাকরি পাওয়ার একটা সুযোগ বা সুবিধা আপনার ক্ষেত্রে পাবেন,
আমরা যারা চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা নতুনভাবে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ, শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবং যারা বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ নিয়ে প্রস্তুত নিচ্ছেন, বিবাহের জন্য উঠে পড়ে লেগেছেন, বিবাহ হয়তো অনেকের হতে চাইছিল না, তাদের বলবো শুভ যোগ। হয়তো বলবো দাদা ভাই এবারে মার্চের মধ্যে 14 মাস পরে যাচ্ছে, তখন কি করে বিবাহ হবে? ভাই বৈশাখ মাস তো আসছে, আমি বলছি 11 মার্চের পর থেকে বলছি। তাদের ক্ষেত্রে বিবাহ যোগ, বিবাহ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ বার্তা পৌঁছতে পারে। শরীর নিয়ে তেমনভাবে তেমন টেনশন পাওয়ার কিছু নেই, শরীর অবশ্যই ভালো যাবে। লিভার বা কোলেস্ট্রল, থাইরয়েড নিয়ে সাবধান থাকতে হবে, পায়ে গিটে গিটে ব্যথা, এগুলো থেকে সাবধান থাকতে হবে। ভাগ্যভাব, হঠাৎ করে ভাগ্যোন্নতি, হঠাৎ করে ডেভেলপমেন্ট। কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে, কর্মের জায়গা থেকে শত্রু যদি বৃদ্ধি করে তার থেকে আপনাকে অনুপ্রেরণা নিয়ে না নিয়ে তাকে কী করে ডমিনেট করা যায় সেই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। এটাও গাইডলাইন করা যায়, দশমে যেহেতু থাকছে কেতু। এবং 11দের যে কানেকশানটি, সেই 11দের কানেকশান আয় থাকবে প্রচুর, আয় প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। আয় ভাবটা আপনার ক্ষেত্রে অতীব শুভ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবার ব্যয়ভাব থাকে, ব্যয়ভাব কিন্তু শুভ জায়গায় থাকবে, ব্যয়ভাব কিন্তু খারাপ জায়গায় দেখতে পাচ্ছি না। এবার আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যারা বুধের মদশায় যারা জন্মেছেন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে বলছি দেখুন শরীরের দিকে খরতম দৃষ্টি রাখতে হবে, শরীরের দিকে খুব ভালোভাবে দৃষ্টি রাখতে হবে। কারণ 18 নম্বর যেহেতু নক্ষত্র আপনার ক্ষেত্রে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 আপনার ক্ষেত্রে শনিও রয়েছে মিত্র নক্ষত্রে, শুক্র রয়েছে মিত্র নক্ষত্রে। বৃহস্পতি কোথায় আছে? 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মিত্র নক্ষত্রে, কোনো সমস্যা নেই। তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সবকটি নক্ষত্র কিন্তু শুভফল পাচ্ছে। বিশাখা পাচ্ছে, অনুরাধা পাচ্ছে, জ্যেষ্ঠাও পাবে। জ্যেষ্ঠার ক্ষেত্রে বলবো নার্ভের কিছু ডিসিজ, নার্ভের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, তার দিকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে আপনার নার্ভের সমস্যা না আসে। যদি আসে অতি সত্বর ডাক্তারের সুপরামর্শ আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। এবং যারা কোনো ছুটে ছুটে কর্ম করেন, ঘুরে ঘুরে কোনো কর্ম করেন, হয়তো ঘুরে ঘুরে আপনাকে কোনো কর্ম করতে হচ্ছে বা আপনি কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্ট লেভেলের সঙ্গে যুক্ত, একটু শরীরের দিকে নজর রাখবেন। সেভিংস অতিভাবে বৃদ্ধি পাবে, সেভিংস নিয়ে কোনো সমস্যা নেই, সেভিংস বাড়বে। যারা লেকচারার, কলেজে যারা লেকচারার দিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভযোগ। মনটার চঞ্চলতা বৃদ্ধি করলে একটু মনটাকে সংযত করুন। যদি অ্যাংজাইটিক ব্যাপার কিছু ভিতরে আসে বা ডিপ্রেশন যদি কিছু আসে, রেগুলার ধ্যান করুন বা ডাক্তার দেখান। যদি সমস্যা না মেলে তবেই আমার সঙ্গে যোগাযোগ করুন, সেও ব্যবস্থা কিন্তু আছে। যাদের অ্যাংজাইটিকে ভুগছেন ডাক্তার দেখান, যদি না থাকে, যদি সমস্যা নাও মেটে তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো কিছু করে দেওয়ার। সেভিংস বাড়বে, নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচয় বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে এই যেহেতু ওই শুক্র নয়, মঙ্গল যেহেতু আপনার রাহুর নক্ষত্রে বিরাজমান, আপনার শরীরের দিকে কিন্তু খুব ভাবে নজরে কিন্তু দর্শক বন্ধু রাখতে হবে, খুব খুব ভাবে। যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে রয়েছে জন্ম, সম্পদ, বিপদ, খেয়ে পথে সাধন, পথ নক্ষত্রে, সাবধান থাকবেন। 21শে মার্চ পর্যন্ত সাবধান থাকবেন। চলাফেরায় বলুন, খাওয়া দাওয়ায় বলুন, বাড়িতে অশান্তি বলুন, হয়তো জমি জায়গায় নিয়ে অশান্তি লেগে গেছে ভাই ভাইয়ের সহিত, একটু সাবধান, একটু সাবধান হয়ে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু সমস্যা বাড়তে পারে, মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। বিদ্যাক্ষেত্রে শুভফল, প্রচণ্ড আয় বৃদ্ধি করবে, আয় বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, আপনার শরীরের যোগাযোগ, অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের জায়গায় সাফল্য, প্রেমের জায়গা ক্ষেত্রে আপনি অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবার আসবো হচ্ছে চাকরি পাওয়ার জায়গা থেকে বঞ্চিত, কর্মের জায়গা, স্থায়িত্ব কর্মের জায়গা থেকে কিন্তু বঞ্চিত হওয়ার লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে কিন্তু প্রচুর মানুষ হয়তো ভাববেন যে আমার ক্ষেত্রে চাকরি হয়তো হবে না, চাকরি দিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা, কর্মের জায়গায়, কর্মসংস্থানের জায়গায় একটু সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি করবে, তার থেকে একটু আপনাকে গাইডলাইন নিতে হবে। ব্যবসা ক্ষেত্রে অতীব সুফল, যারা রেলের যারা চাকরি করছেন, টেকনিক্যাল, সোনার উপর, যে ইলেকট্রিক্যাল, অগ্নিসংযোগ, কাপড় জামার ব্যবসা, রেডিমেড ব্যবসা, যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল।
দাম্পত্য জীবন খুব সুখের, সেটা সব নক্ষত্রে বলি দাম্পত্য জায়গাতে সুখের, প্রেম করে বিবাহ জায়গা লক্ষ্য করা যাচ্ছে 11 মার্চের পর থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে। শরীরের দিক থেকে ফাটকা কিছু ইনকাম, শরীরের দিক থেকে তেমন বাজে কিছু দিচ্ছে না, ফাটকা অর্থ রোজগার করার একটা জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন। ভাগ্যভাব অতীব শুভভাব ফল দেবে। 11 মার্চের পর থেকে ভাগ্য খুবভাবে শুভ ফল আপনাকে দিতে বাধ্য থাকবে। কিন্তু কর্মের জায়গা থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে জ্যেষ্ঠা আসছে, আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় সূত্র থাকছেই, সে সবার নক্ষত্র থেকে থাকছে, কর্মের জায়গায় সূত্র থাকছে, এটা কিন্তু গাইডলাইন অবশ্যই করে নেবেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ ফল এটা পাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আয়ভাব অতিবহারে শুভ, শত্রুর জন্য কিন্তু কিছু কিছু জায়গা থেকে, আপনার শরীরের রোগের জন্য কিছু কিছু জায়গা থেকে আপনাকে আয়ের দিক থেকে বঞ্চিত হতে হবে। ব্যয়ভাবটা শুভ, ব্যয়ভাব অশুভ বলবো না। বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।